আমরা সমাজে উইরা আসি নাই, আমরা সর্ব ওয়াজ মাহফিলে এটা ভুগতেছি আজকে 16 বছর ধরে। না, আমাদের সময়ের দাম আছে। দর্শক, আগে মাহফিলে বাধা হতো এক ধরনের, আর বর্তমান সময়ে বাধা হচ্ছে এক ধরনের। দর্শক শ্রোতা, ওয়াজের মঞ্চে যে ঘটনাটি ঘটেছে আমি এইটা একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। দেখেন দর্শক শ্রোতা, এইখানে হুজুরের বক্তব্য ছিল 9টা থেকে 10টা পর্যন্ত তার বক্তব্য টাইম ছিল, বা তিনি ওয়াজ করবেন। এরপর তার আরও অনেক প্রোগ্রাম আসছে, বা অন্য সময় আরও প্রোগ্রাম আছে, ঠিক আছে। কিন্তু এখানে আমরা দেখলাম কি যে বিএনপির নেতা 9টা থেকে 9টা 45 মিনিট পর্যন্ত তার রাজনৈতিক বক্তব্য দিয়েই সময় নষ্ট করলেন। তাহলে এখানে যে হুজুরের যে সময়টা, এইটা তো তারা নষ্ট করলো। হুজুরদেরও তো সময়ের মূল্য আছে, তাই না? তারা তো আরও অনেক প্রোগ্রাম করতে হয়। তো সেখানে যে আপনি বিএনপির নেতার জন্য যে আপনি এসে ওয়াজের মঞ্চের মধ্যে এসে প্রায় 1 ঘন্টার মতো আপনি রাজনৈতিক বক্তব্য দিবেন, দলীয় বক্তব্য দিবেন, তাহলে হুজুর যে ওয়াজ করতে পারলেন না তার সময় নষ্ট হলো, এবং শ্রোতারা যে সেই ওয়াজগুলো শুনতে পারলেন না, বা তারা যে কোরআন সুন্নাহ কথাগুলো শুনতে পারলেন না, তাহলে এই দায়ভারটা আসলে কে নেবেন? আপনি নেবেন? আপনি শুধু আপনার দলীয় বিষয়ে কথা বলে সময় নষ্ট করলেন। যদি আপনার দলীয় বিষয়ে এতই বক্তব্য দেওয়ার ইচ্ছা জাগে, তাহলে আপনি আলাদা মঞ্চ তৈরি করে সেখানে আপনার রাজনৈতিক দলগুলোকে বা লোকগুলোকে নিয়ে এসে আপনি সেখানে আলোচনা করেন। কিন্তু ওয়াজের মঞ্চের মধ্যে যেখানে কোরআন সুন্নাহ কথা হয়, যেখানে বক্তারা ইসলাম প্রচার করার জন্য আসে এবং শ্রোতারা শোনার জন্য আসে, তো সেইখানে আপনি যে মানে ওয়াজের মঞ্চের মধ্যে বক্তাকে বসে রেখে আপনি দলীয় বিষয়ে বক্তব্য দিচ্ছেন, তাহলে এই যে সময় নষ্ট করলেন, এই দায়ভারটা কে দিবে? তার তো আরও প্রোগ্রাম আছে। মূলত এই কারণে কিন্তু হুজুর অনেকটাই খেপে গেছে, অনেকটাই রাগ হয়েছে। আর রাগ হওয়াটা স্বাভাবিক, কেননা আপনারা ওয়াজের মঞ্চে এসে এই ধরনের একটা মানে বিশৃঙ্খলা করবেন, সময় নষ্ট করবেন, তাহলে রাগ তো হবে। আসলে ভাই আমি বুঝি না, কেননা ওয়াজের মঞ্চে অবশ্যই হ্যাঁ সভাপতি কমিটি থাকে, ঠিক না? ওয়াজটা করতে হলে কিন্তু সভাপতি বা কমিটির প্রয়োজন হয়। তো সভাপতি বা কমিটি হলে যে আপনি ওয়াজের মঞ্চের মধ্যে বক্তব্য দিবেন, একটা বক্তব্য দিয়ে আপনি সময় নষ্ট করবেন, এটা তো উচিত না। আর ওয়াজের মঞ্চে দলীয় বিষয়ে কেন বক্তব্য দিতে হবে আপনাকে? আপনার তো দলীয় বিষয়ে বক্তব্য দেওয়ার অন্যান্য জায়গা আছে, সেখানে আপনাদের লোক ডেকে এনে আপনারা বক্তব্য দিবেন, আপনার দলীয় বিষয়ে ভোট চাইবেন। কিন্তু ওয়াজের মঞ্চে কেন আপনারা এই ধরনের উশৃঙ্খল বা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন? বক্তারা কোরআন সুন্নাহ কথা বলে, বক্তারা ইসলাম প্রচার করার জন্য চলাফেরা করতেছে বা মাঠে ময়দানে কাজ করতেছে, আপনারা যে এই ধরনের বাধা সৃষ্টি করবেন, তো এই দায়ভারটা আসলে কে নেবে? আপনি নেবেন? আপনাদের শুধু বক্তব্য দিলেই আপনারা বেঁচে যান, আপনারা বক্তব্য দিতে পারলেই আপনারা নিজেকে অনেক বড় মনে করেন যে হ্যাঁ, বা শ্রোতারা আমার কথাগুলো শুনতেছে বা আমার দল বিষয়ে তারা জানতেছে। আসলে তারা আপনার দল বিষয়ে জানার জন্য আসেনি, তারা আসছে কোরআন সুন্নাহ কথা শোনার জন্য আসছে, তারা আপনার দলীয় বিষয়ে কথা শোনার জন্য আসে নাই। সুতরাং আপনারা দয়া করে ওয়াজের মঞ্চগুলোকে রাজনৈতিক মঞ্চ হিসেবে বানাবেন না। এটা আসলে মোটেও আমরা আসলে মানি না, বা মানতে পারবো না, বা মানা উচিত না, ঠিক আছে? ইসলাম প্রচার করার সময় কোনো বাধা আসলে মুসলিমরা কখনোই মানতে পারে না। সুতরাং যে দলীয় ভাইরা এই ধরনের কাজগুলো করতেছেন, আমার অনুরোধ থাকবে তারা এরপর থেকে বা এখন থেকে কোনো প্রকার রাজনৈতিক আলাপ, রাজনৈতিক বক্তব্য বক্তাকে বসে রেখে আপনারা কখনোই করবেন না। হ্যাঁ, আপনার রাজনৈতিক বক্তব্য বা আপনার মূল্যবান বক্তব্য আপনি দিতে পারেন, এটা আপনার অধিকার আছে, আপনি দিতে পারেন, কিন্তু সেটা যেন হয় অতি সাময়িক, খুবই অল্প সময় যেন হয়। 2-4-5 মিনিট কথা বলেই আপনি সেখান থেকে নেমে পড়বেন এবং এরপর কোরআনের মাহফিল শুরু হয়ে যাবে। কিন্তু আমরা বর্তমান সময় খেয়াল করতেছি যে ওয়াজের মঞ্চগুলোর মধ্যে দলীয় পর্যায়ের লোকরা এসে বক্তব্য দিয়ে সময় নষ্ট করতেছে। এটা কিন্তু আসলে আমরা কখনোই চাই নাই। তো যাই হোক দর্শক শ্রোতা, আসলে বিষয়টি বর্তমান সময় খুব বেশি ভাইরাল হয়েছে, এই হুজুরের এই মানে এই আচরণটি আসলে। তো এটা নিয়ে আসলে একটু কথা বলার চেষ্টা করলাম যে তিনি কী কারণে এতটা রেগে গেছেন। হ্যাঁ, তো যাই হোক পুরো ভিডিওটি দেখে আপনারা কি বুঝতে পারলেন, আসলে ওয়াজের মঞ্চের মধ্যে রাজনৈতিক বক্তব্য দেওয়াটা কতটুকু যৌক্তিক আপনার কাছে মনে হয়, বা উচিত কিনা, বা আদৌ দেওয়া ঠিক কিনা? আপনারা এই বিষয়ে আপনার সুন্দর মতামত কিন্তু আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন। তো ঠিক আছে, আসেন আমরা ভিডিওটি এবারের মতো শেষ করি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।